বন্ধুরা আজকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির যে প্রবলেম হচ্ছে, ব্রেক যদি মারা হচ্ছে প্যাডেলটি যা করা হচ্ছে আর ব্রেকটি ধরতে চাইছে না। তার জন্য আমি এই গাড়িটি খুলে গিরিশ মিরিশ করছি আর গাড়িটিকে দেখছি যে কি প্রবলেম হয়েছে। দেখুন যে ব্রেকের ওয়ারটি আছে সেই ওয়ারটির প্রবলেম হচ্ছে যে পাতির এই প্লেটের পর্যন্ত চলে এসেছে রডটি। তো আমি গিরিশ মিরিশ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কি হচ্ছে। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে প্যাডেলের যে রডটি আছে সেটি কেমন কতদূর টাইট আছে বা কীরকম লেভেলে আছে। তো দেখুন ব্রেকের রডটি যে আছে মিডলের বেশি দূরই চলে গিয়েছে। তার জন্য যেটা করতে হবে প্রথমে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে বলে দিই যে ভিডিওটি ফুল দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না। তো শুরু করি এবার আমার ভিডিও, আপনারা পাশে থাকুন আর লক্ষ্য করুন যে রডের যে ওয়ারটি আছে সেই ওয়ারটি বেশি টাইট করা আছে আর প্লেটের পর্যন্ত চলে গিয়েছে। তার জন্য আমি ব্রেক শোটি ঘষে ফেললাম। ঘষে ফেলে যে ব্রেক শোটি আছে এবার সেটিং করব। সেটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে কি করতে হবে। আপনাদেরকে আমি প্রত্যেকটি জিনিস বুঝিয়ে দেব যে কোন জিনিসের জন্য কি রোগ হচ্ছে। তার জন্য আমি সেটিংটি করে নিলাম এবার ব্রেক শোটি। এবার আমি ডামটা লাগিয়ে নিচ্ছি। দেখুন ডামটা এবার সেটিং করে দেব আমি। সেটিং করে দেবেন, দিয়ে একটি যে পিন থাকে সেই পিনটি ভরে দেবেন ভেতরে, দিয়ে ভালো করে টাইট মেরে নেবেন নাটটি দিয়ে। তো আপনারা দেখুন এভাবে বাড়ি দেবেন, বাড়ি দিয়ে করবেন জাম্প করে। এবার চাকাটি যখন সেটিং হয়ে যাবে ডামটি, তখন যেটা আপনাদের করতে হবে, দেখুন এই ওয়ারটি যেটি আছে সেটি যতই ফুল চাপা হচ্ছে না কেন ও ব্রেকটি হচ্ছে না। তো প্রথমে যেটা করতে হবে সেটা আপনাদেরকে বলে দিই যে আপনাদেরকে প্রথমে বললাম যে ব্রেকটি যখন প্যাডেলটি চাপা হচ্ছে খুব জাম্প হচ্ছে প্যাডেলটি আর ব্রেকও ধরছে না। তার জন্য যেটা আপনাদের করতে হবে, প্লেটে যখন ওয়ারটি ঠেকছে, যখন চাপা হচ্ছে ব্রেক প্যাডেলটি তখন ওয়ারটি প্যাডেলে ঠেকছে, তার জন্য ব্রেকের প্যাডেলটি জাম্প হচ্ছে বা টাইট হচ্ছে, খুব চাপা যাচ্ছে না প্যাডেলটি। তো তার জন্য যেটা করতে হবে আপনাদেরকে সেটা হলো যে মিডিলকার যে প্যাডেলের নাটটি আছে রডের, সেই নাটটিকে ঢিল করে মিডিল পর্যন্ত নিয়ে আসতে হবে। তো আপনারা লক্ষ্য করুন যে আমি ঢিলটা করে নিচ্ছি, ঢিল করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে এই মিডিল পর্যন্ত নিয়ে আসতে হবে ঢিল করে, যেন ওই ওয়ারটি যে প্যাডেলের যে মিডিলকার যে পাইপটি আছে সেটি যেন সোজা হয়। না হলে সোজা না থাকলে যতই চাপুন না কেন প্যাডেলটি তো আর যাবে না, 1 ইঞ্চি খেলবে, 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত খেলে যখন ব্রেকটি চাপা হয়। তার জন্য দেখুন ব্রেক চাপলে তো 1 ইঞ্চির বেশি যাবে না, তাই এটি ফুল অতিরিক্ত টাইট করা হয়ে গিয়েছে। তো এবার এটিকে মিডিল পর্যন্ত ঢিল করে দিলাম। দেখুন এবার যেটা করতে হবে, পেছনের ওয়াইগুলোকে আগিয়ে দিতে হবে, কারণ মিডিলের দিকে যখন থাকছে তখন যতই প্যাডেলটি চাপা হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি আগিয়েও প্লেট পর্যন্ত ঠেকে গিয়েও ব্রেকটি ধরছে না। তো এটাকে এবার ওয়াইটি আমি ঢিল করে পেছনে আগিয়ে দেবো। তো দেখুন আমি ঢিল করে আগিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা কিভাবে ওয়াইটি আগাবেন আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করবেন যে কিভাবে আমি ওয়াইটি আগিয়ে ব্রেকটি ভালো করে ঝাক্কাস করে দিব। তো আপনারা লক্ষ্য করুন যে আমি কিভাবে খুলছি বা সেটিং করছি। তার জন্য প্রথমে এই নাটটিকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনারা যে কোনো রড দিয়ে এই ওয়ারটিকে একটু করে বাড়াবেন, দেখবেন ওইটি লুজ হয়ে বাড়িয়ে চলে আসবে। তো এবার এটিকে এই পর্যন্ত আপনারা লাগিয়ে আবার নাটটিকে ভিড়িয়ে নেবেন। আর অবশ্যই এখানে যেন একটি রং খেলা লাগিয়ে দিবেন যেন রডটি খুলে না যায়। আর ব্রেক রডটি লাগানোর পরে যেন অবশ্যই আপনারা দেখে নেবেন ডামটা ফ্রি হলো কি না, নাহলে আবার গরম হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। ব্রেকটি ওয়ারটি আগানোর পর অবশ্যই আপনারা ডামটি ঘুরিয়ে দেখে নেবেন। তারপর এই ধারে চাকাটি লাগিয়ে দিয়ে ওই ধারে গিয়ে আমি আপনাদেরকে ওদিককারও মেজারমেন্টটা দেখিয়ে দেব কি করতে হবে কি না। তো আমি এবার চাকাটি লাগিয়ে দিচ্ছি ভালো করে। তো চাকাটি লাগিয়ে দেওয়া হলো। এবার আমি ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে ওদিককার যে মেজারমেন্টটি করতে হবে, কিভাবে করবেন বা কি করতে হবে। তো দেখুন আপনারা কিভাবে আমি সেটিংটি করে দেখাচ্ছি আপনাদেরকে। এদিকেও সেই একই গিরিশ মিরিশ করে দিলাম ভালো করে, যেন তার চাকাগুলো পাতলা থাকে, যেন ফ্রি হয়ে থাকে সব কিছু। আর ব্রেকটি ভালো ধরার জন্য ব্রেক শোগুলিকে আপনারা ঘষে নেবেন আর ডামগুলিকে ভালো করে সিরিজ কাগজের মাধ্যমে ঘষে নেবেন যেন ব্রেকটি ভালো ঘ্যাঁচা ঘ্যাঁচ ধরে। তার জন্য এবার আমি
ডামটি সেটিং করা হয়ে গেল। এদিককারও সব কিছু কাজ হয়ে গিয়েছে। এবার ওদিকে যেমনি ওয়াইটি আগিয়ে দেওয়া হয়েছিল সেই একইভাবে এদিকেও আগাতে হবে। এদিকেও যে ওয়াইটি নিচে যখন প্লেট পর্যন্ত চলে যাচ্ছে তাও ব্রেকটি ধরছে না, তার জন্য আমাকে এদিককারও নাটটি ঢিল দিয়ে ওয়াইটিকে আরও পেছে আগিয়ে নিতে হবে, যেন ব্রেকটি একটু চাপা মাত্রই ব্রেকটি ধরে যায়। তো এবার বেশি কথা না বলে ওই কাজটি সেটিংটি করে দিলাম, যে রডটি ওদিককার মতোই সেটিংটি হয়ে গেল এদিকেও। এবার আমি চাকাটি লাগিয়ে দিব। চাকাটি লাগিয়ে দেওয়ার পর আমি দেখাচ্ছি যে কীভাবে ব্রেকটি কাজ হচ্ছে, কি এবার ঠিক হলো কি না। তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে ব্রেকটি ভালোভাবে ধরছে কি পাতলা হলো কি না। আর কিন্তু ব্রেকটি চেপে খুবই নরম লাগছে, কিন্তু ব্রেকটিও ভালো ধরবে। এবার আমি টেনে দেখাচ্ছি ব্রেকটি ধরছে কি না। এবার কিন্তু ডিশ হবে, চাকা ছ্যাঁচড়ানো ব্রেকটি হবে। দেখুন ঘ্যাঁচা ঘ্যাঁচা একটু চাপা মাত্র ব্রেকটি ধরে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর ব্রেকটি চাপতেও খুবই স্মুথ, একবারে কোনো অসুবিধাই নেই। তো বন্ধুরা আপনারা এইভাবেই কাজটি করলে খুবই সহজে ব্রেকটি পাতলা হবে, আবার ব্রেকও ভালো ধরবে, কোনো অসুবিধা হবে না।